পিঠাপুলির মধ্যে সবথেকে মজাদার এবং চমৎকার পিঠা হচ্ছে পাটিসাপটা পিঠা। আর এই পিঠাগুলো এতটা মোলায়েম এবং এতটা সফট হয়, না খেলে বোঝাই যাবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, তানিয়া ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে নরম তুলতুলে এই পাটিসাপটা রেসিপিটা দেখাবো। এর এক একটা পিঠা এতটা মোলায়েম এবং এতটা সুন্দর, আপনারা না দেখে না খেলে বুঝতেই পারবেন না। আর এই পিঠাটা আমি খুবই অল্প টাইমে, খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করেছি। এই পিঠাটা আমি কীভাবে তৈরি করেছি সব বিস্তারিত আপনাদেরকে দেখাই দেবো। চলুন যাওয়া যাক মূল ভিডিওয়ে। এই পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে 3 কাপ ময়দা নিয়ে নিছি। আপনারা চাইলে চালের গুঁড়ো 1 কাপ দিয়ে দিতে পারেন। চালের গুঁড়ো না থাকলে শুধু ময়দা দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। এখানে আমি 3 কাপ ময়দা দিয়ে দিছি। 1 চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এই সকল উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। সকল উপকরণ মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা আমি আগে থেকে গরম করে ঠান্ডা করে নিছি। হালকা গরম অবস্থায় আমি এটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। এই দুধটা আমি অল্প অল্প করে মেশাবো, একসাথে সম্পূর্ণ দুধটা আমি দিয়ে দেব না। একসাথে দুধটা বেশি করে দিলে গুলাটা পাতলা হয়ে যেতে পারে, এই জন্য আমি অল্প অল্প করে দেব। এখানে আমার 1 লিটারের মতো দুধ লাগিছে। এই পর্যায়ে আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা প্রথমে দিলেও হয়, কিন্তু আমি এই পর্যায়ে চিনিটা দিয়ে দেব। এবার চিনিটাও ভালোভাবে গুলায় নেব। গুলাটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখুন, এটা বেশি পাতলাও না, বেশি ঘনও না, একদম পারফেক্ট আছে। এটা আমি রেস্টে রেখে দেব। যতক্ষণ রেস্টে থাকবে ততক্ষণ আমি ক্ষীরটা তৈরি করে নেব। ক্ষীরটা তৈরি করা পর্যন্ত এটা রেস্টে থাকুক। ক্ষীরটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি আধা লিটার দুধ নিয়ে নিছি। এই দুধটা আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিছি। জালটা ধরাই দিছি। এর মধ্যেই আমি আধা কাপ আমি সুজি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা বাড়াই কমাই নিতে পারেন। এবার এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং উতলানো পর্যন্ত আমি অপেক্ষা করব। ভালোভাবে উতলাই গেছে দেখুন। এর মধ্যে এখন আমি গুড় দিয়ে দেব। এইখানে আমি গুড় দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চিনিও দিয়ে দিতে পারেন। গুড়টা গলা পর্যন্ত অপেক্ষা করব। গুড়টা ভালোভাবে গলে গেছে। এই পর্যায়ে আমি এখানে 1 বাটি নারকেল কুড়া দিয়ে দিচ্ছি। আপনারা নারকেল না দিলেও হয়, কিন্তু নারকেল দিলে বেশি টেস্ট আসে এবং ক্ষীরটা খুব খেতে ভালো লাগে, এই জন্য আমি নারকেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এখানে 1/2 কাপের মতন আমি গুঁড়া দুধ। এবার এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ জাল দিয়ে নেব। আর এভাবে নাড়াতে থাকবো যাতে তলে না লেগে যায়। হয়ে আসছে আমার ক্ষীরটা তৈরি করা। আপনারা দেখেই বুঝতে পারতেছেন কতটা ঘন হয়ে গেছে, এবং এর থেকে আমি বেশি আর শুকনো করব না। এই এমন অবস্থায় আমি নামাই রাখবো। ঠান্ডা হওয়ার পরে আরও বেশটা ঘন হয়ে যাবে, এই জন্য আমার গুলোটা আপনাদেরকে দেখা দিচ্ছি দেখুন, এবং পারফেক্ট এবং সুন্দর হয়েছে। তাওয়াটা প্রথমে গরম করে নিচ্ছি। এর উপরে এবারে আমি অল্প একটুটা তেল দিয়ে দিচ্ছি। এবার একটা টিস্যু দিয়ে তেলটা ভালোভাবে সব জায়গায় লাগাই নিচ্ছি। আপনারা চাইলে ফ্রাই প্যানে করতে পারেন, কিন্তু আমি ফ্রাই প্যানে করবো না, তাওয়ায় এইভাবে ভালোভাবে করা যায়। এবার এরপর ওই গুলাটা আমি দিয়ে এভাবে ঘুরিয়ে দিচ্ছি দেখুন। এবার কিছুক্ষণ অপেক্ষা করব। এই পর্যায়ে আমি ওই সেই আগে থেকে করে রাখা ক্ষীরটা দিয়ে দিচ্ছি। ক্ষীরের কোনো পরিমাপ নেই, আপনাদের মন মতন কম বেশি দিতে পারেন। এবার এটা আমি উল্টায় দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা একদমই লোতে রাখবেন। আমি কিন্তু একদম চুলার আঁচটা একদম লোতে রেখে এভাবে করে নিচ্ছি। হয়ে গেছে আমার পাটিসাপটা পিঠা। এবার এটা আমি উঠাই ফেলবো। এই একইভাবে আমি আরও একটা আপনাদেরকে করে দেখাচ্ছি দেখুন। অবশ্যই খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন একদমই লো থাকে। বেশি হাই হিটে পিঠাগুলো তৈরি করলে পিঠাগুলো বেশি ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এই জন্য পিঠাগুলো একদম লো আঁচে রাখবেন।
ফ্রাই প্যান ছাড়া তাওয়াতে এরকম পারফেক্ট এবং সুন্দর পাটিসাপটা পিঠা তৈরি করে খেয়ে দেখতে পারেন, একটুও কোনো পরিবর্তন হবে না। তৈরি করে নেওয়া হয়ে গেছে আমার পাটিসাপটা পিঠা। দেখুন দেখতে কতটা সুন্দর, এগুলো দেখতে যতটা সুন্দর খেতেও আলহামদুলিল্লাহ খুবই ভালো। চালের গুঁড়া ছাড়াই এতটা পারফেক্ট এবং এতটা মোলামভাবে পাটিসাপটা পিঠা তৈরি করে নিতে পারেন। এর ভিতরটাও দেখুন কতটা সুন্দর দেখতে ক্ষীরটা। এর এক একটা পিঠা এতটা মোলাম এবং এতটাই স্বাদ, এটা হয়তো আপনারা দেখে অনেকে বুঝতে পারতেছেন। না বুঝতে পারলে অবশ্যই এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন। এই শীতে অন্তত একবার হলেও আমার মতন এইভাবে পাটিসাপটা পিঠা তৈরি করে খেয়ে দেখতে পারেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং একটা কমেন্ট করবেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো আইটেম নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেদের যত্ন রাখুন। আল্লাহ হাফেজ।